বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের বৃক্ষরোপণ দিবস পালন। বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের বাগপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি গাছ ও একটি প্রাণ শীর্ষক বৃক্ষরোপণ দিবস পালন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমনাথ বাগ এবং ভারতীয় জনতা পার্টির যুব কর্মীবৃন্দ এবং এলাকার প্রবীণ ও সাধারণ মানুষ। এদিন উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে সকলকে বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। সোমনাথ বাগ বলেন, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। পরিবেশ রক্ষায় প্রত্যেক এগিয়ে আসা উচিত। অকারণে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে এবং সকলকে যত্ন সহকারে গাছের পরিচর্যা করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত প্রকাশ করেন উপস্থিতিরা। আজকে 2026 বিশ্ব পরিবেশ দিবসে আমাদের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে বা ওনার যে পরিকল্পনা, একটা গাছ লাগানো মানুষ গাছের মায়ের তুল্য হয়, সেই পরিবেশ আমরা দিবসটাকে পালন করছি। আজকে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের যে বিধাননগর 116 বিধাননগরের যে বিধায়ক আছে, মন্ত্রী আছে, ওনার অনুপ্রেরণায় আমরা এই যে প্রোগ্রামটা করেছি। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা থাকা দরকার আছে। গাছ হচ্ছে মা, মাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, মাকে যদি অক্সিজেন দিতে পারি, তাহলে কি হবে, আমরা ছেলে হিসাবে বা সারা পশ্চিমবাংলার যে সন্তান হিসাবে যে আমরা যেভাবে পরিকল্পনা করেছি, আগামী দিন যেভাবে এগোবো, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আজকে যে গাছ প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, এইভাবেই আমরা বার্তা দিতে চাইছি। আমার নাম সোমনাথ বাগ, বাগপাড়া স্পোর্টিং ক্লাবের আমি একজন সেক্রেটারি। সব সদস্যবৃন্দ যারা আছে তাদের সহযোগিতায় এই প্রোগ্রামটা আমরা করতে পেরেছি। আমরা আমাদের যে ডক্টরবাবু আছেন তার অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামটা করছি। আজকের এই বিশ্ব পরিবেশ দিবস আমাদের মাথা থেকে চলেই গেছিল, সবাই আমরা ভুলেই গেছিলাম যে গাছের যে কি অবদান রয়েছে আমাদের পুরো ভারতবর্ষে, পুরো সারা ওয়ার্ল্ডে। তো আজকে সেই আমাদের সরকারের কথা শুনে, তাদের কথা মেনে আমাদের বাগপাড়ায় সোমনাথ দা এবং আমাদের এই পুরো এই ওয়ার্ডের সবাই সেক্রেটারি সদস্যরা এসে সেই গাছ লাগান এবং একটা প্রাণ বাঁচান, মানে এরকম একটা। আর সবচেয়ে বড় কথা, গাছকে কেটে ঘর করা এইসব করা শুরু হয়ে গেছিল। সেই দিকে আপনাদের সবাইকে এবং আমাদেরকেও একসাথে জোট হয়ে এই জিনিসটাকে বন্ধ করতেই হবে। আমরা জানি গাছ আমাদের কি উপকার করে, কোথায় আমাদের গাছ আমাদেরকে আমাদের জীবন কিভাবে বাঁচিয়ে রাখে, সেদিকে নজর রাখতেই হবে। আপনার ঘরের সামনে যদি কেউ গাছ কেটে ঘর করার চেষ্টা করে, আপনারা বাধা দিন, কেননা গাছ কেটে ঘর হবে না। আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন 2026-এ আমাদের যেমন আমাদের সোমনাথ বাগ মহাশয় উনি বললেন যে গাছ লাগান, প্রাণ বাঁচান, সেরকমই গাছ হচ্ছে সত্যি প্রকৃত আমাদের মা। সে আমাদেরকে অক্সিজেন দেয়, সে আমাদেরকে ছাওয়া দেয়, ফল দেয়। আজকে তাকেই যদি আমরা নষ্ট করি, আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এবং আমরা সবাইকে এই একই বার্তাই দিতে চাই যে আপনারা অনেক অনেক বেশি বেশি করে গাছ লাগান। কেননা আমরা যদি পরিবেশের সাথে কোন রকম পরিবেশকে যদি ক্ষতি করি, একদিন এমন সময় আসতে পারে যে পরিবেশ আমাদেরকে ক্ষতি করবে। আমরা মানুষ। পরিবেশকে ক্ষতি করার আমাদের ক্ষমতা নেই। পরিবেশকে যদি আমরা ভালো রাখি, পরিবেশ আমাদের ভালো রাখে। গাছই তার হচ্ছে প্রধান একজন মূল কারণ। তাই সবাইকে সচেতন বার্তা। এবং আমাদের যা দেখতে পাচ্ছি এখন গাছ কেটে চারিদিকে যা বসতি তৈরি হয়ে যাচ্ছে, সেইগুলো অনুরোধ সবার কাছে করবেন না। আমাদের সমস্ত কলকাতাবাসীদের একটা কথাই বার্তা দিতে চাই, সবাই আপনারা গাছ লাগাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ক্যামেরায় অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।